হারিয়ে গেল। কটা ছেলে? চারটে ছেলে। বাবা শেখাচ্ছে বাবা সিঙ্গেল সিঙ্গেল চুরি করবি, ডবল যেন চুরি করবি না। এবার ছেলেরা নিজের মতন মোচা, কলা, কচু, গাছের ফল, থালা, ঘটি, বাটি চুরি করে এনে দেয়। একদিন বাবা শয্যাশায়ী হয়েছে, বাবা আর বাঁচবে না। চার ছেলেকে ডেকে যায়, আমার কাছে আয়, আমার বুকে হাত রাখ, রেখে প্রতিজ্ঞা কর, আমি তো বাঁচবো না, মরে যাব, কিন্তু প্রতিজ্ঞা কর তোরা যতদিন বাঁচবি আমার যে কথা দিবি এই কথা তোরা রাখবি। বলে বাবা কি কথা? বললে শোনো, জীবনে যতদিন বাঁচবে ভাগবত শুনতে যাবে না, কীর্তন শুনতে যাবে না, আর যারা সাধু বৈষ্ণব এদের কাছে বসবে না। চমৎকার বিষয়। এ কি আক্কেলের বাবা? বাবারা তো আরো বলে বাবা ভাগবত শুনতে যাবে, কীর্তন শুনতে যাবে, সাধু বৈষ্ণবের সঙ্গ করবে। এ বাবা বলছে না না, সাধুর কাছে বসা যাবে না, কীর্তন শুনতে যাবে না, ভাগবত শুনতে যাবে না। এবার বুকে হাত দিয়ে চার ছেলে কথা দিচ্ছে, বাবা আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 কথা দিলাম। যাব না কোনদিন সাধুর দরজায়, যাব না কোনদিন শুনিতে ভাগবত, যাব না কোনদিন কীর্তন সমাজে, করব না আশা। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এই প্রতিজ্ঞা কর, এই প্রতিজ্ঞা কর, যাবি না শুনিতে কোনদিন ভাগবত কীর্তন সাধু সঙ্গে। কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দে নিজের গ্রামে করবে না কখনো চুরি, কথা দে নিজের গ্রামে কখনো করবে না চুরি। চুরি নিজের গ্রাম ছাড়া বাইরে করবে, নিজের গ্রামে কখনো চুরি করবে। বল কথা দে। ছেলে বলে উঠলে কথা দিলাম, 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 আমি শপথ নিলাম। শ্বাসটা ফুলে উঠছে, বুকের ভিতরে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। বাবার চোখটা যেন আস্তে আস্তে উল্টো যাচ্ছে, চোখটা যেন ঘোলা হয়ে যাচ্ছে, চোখের পাতাটা বন্ধ হয়ে আসছে। ঘর ঘর করতে করতে আস্তে আস্তে আওয়াজটা বন্ধ হয়ে, তার মানে কি হলো? মা মারা।
এই যত ধর্ম কর্ম কেন জানে? মারার জন্য, মরার জন্য। মালা আমরা পড়েছি কেন? যাতে নরকে যাব না, স্বর্গে। কিছু কিছু কীর্তনী আমার বলছে মালা নিলে নাকি সাপে কামড়ায় না, মালা নিয়ে বাস করবে না। আমি বলেছিলাম ওরা আগে বেদের সাথে ঝুড়িতে হাত ধুয়ে দেখা, যদি বেঁচে থাকে তারপরে আমরা দেবো। অনেকে আমার বলে কুমির বৈজ্ঞানিক আর কি, মালা নিলে তার নাকি কুমিরে খাবেন। এই সবগুলো মালার দরকার কি? চমৎকার মৃত্যু কি? এই মৃত্যু এতক্ষণ অনেক কথা হয়েছে। যে সকল আধ্যাত্মিকের মানুষ দূর দূর থেকে এখানে বসেছেন, এসে বসেছেন, একটু মন দিয়ে শুনবেন। ময়ূরিকার তয় তয় রস্য, মৃত্যু কি? এই মৃত্যু আধ্যাত্মিক বলছে শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, তার নাম মৃত্যু। ভালো করে শুনবেন, শোনার প্রয়োজন আছে। যদি শুদ্ধ বস্তুটুকু গ্রহণ করতে পারেন তাহলে জীবনে আপনাকে কেউ ঠকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। মৃত্যু কি? শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, গিয়ে আবার অন্য আত্মায়, অন্য বডিতে প্রবেশ করে, তাকে জন্ম বলে। বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু, আর প্রবেশিকার নাম জন্ম। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে ইন্টারনাল অর্গানগুলো কাজ করা বন্ধ হয়ে গেলে তার নামই হলো মৃত্যু। ফুসফুস, ফুসফুসের কাজ করছে না, কাজ করা বন্ধ দিয়েছে। হার্ট, হাড়ের কাজ করা, পাম্পিং করা বন্ধ করে দিয়েছে। লিভার, লিভারের কাজ করা বন্ধ করে দিয়েছে। কিডনি, কিডনির কাজ করা বন্ধ করে দিয়েছে। মানুষ যে শুধু মরে, শুধু মানুষ মরে না, মানুষ মরতে মরতে প্রথমে তার লিভার মরে, শ্রবণ শক্তি মরে যায়, দৃষ্টি শক্তি মরে যায়, কিডনি মরে যায়, পাকস্থলী মরে যায়, ফুসফুস মরে যায়, হাড় মরে যায়, তবে তার মৃত্যু। মানে সবকিছু কাজ যখন বন্ধ হয়ে যায়, পুরোপুরি পাম্পিংটা, এই পাম্পিংটা যখন বন্ধ হয়ে যায়, সবকিছু মরে গেছে, তবু বেঁচে আছে কেন? নাড়ি ধরেছে, পাম্পিংটা হচ্ছে। আর এই পাম্পিংটা বন্ধ হয়ে গেলে তখন বলছে আর বেঁচে নেই। থেমে যাওয়ার নামটাই হলো মৃত্যু, আর চলার নামই হলো জীবন। মানুষ মরে এখন যায় কোথায়? শুনবেন, শোনার প্রয়োজন আছে। একটা সমুদ্র, হাওয়া হলো, ঢেউ উঠেছে। এই ঢেউটা, ঢেউ উঠে আবার কোথায় মিলিয়ে যাচ্ছে? সমুদ্রেতে। সমুদ্র থেকে তৈরি হচ্ছে, আবার সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। এই জন্ম আর মৃত্যুটা কি? আমরা প্রকৃতি থেকে তৈরি হচ্ছি, আবার প্রকৃতিতে মিলিয়ে যাচ্ছি। পিতার শরীর থেকে যে শুক্রাণুটা বেরিয়ে আসলো ওটা জীবিত, মায়ের শরীর থেকে যে ডিম্বাণুটা বেরিয়েছে ওটা জীবিত। ডিম্বাণু আর শুক্রাণু দুইয়ের সংস্পর্শে হিউম্যান বডি, মানব দেহ তৈরি হয়। তাহলে এবার বলুন, আত্মাটা আসছে কোত্থেকে? আত্মা আসার কোনো জায়গা। আমরা যে কর্মগুলো করছি, এই কর্মগুলো কে করে? আত্মা করে না শরীর করে? মায়েরা, মায়েরা জোর করে বলুন, কাজকর্মগুলো কে করে? শরীর করে না আত্মা করে? শরীর করে, আত্মা কোনো কাজকর্ম করে না। তো মৃত্যুর পরে কি হয়? আত্মাটা বেরিয়ে যায়, আর শরীরটা আগুনে পুড়িয়ে বা মাটি দিয়ে বিষ্টয় নষ্ট করা হয়। এবার বলুন, পাপ করেছিল কে? শরীর। শরীর তো শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে মরার পরে
আমরা যে শ্রাদ্ধ করছি, শ্রাদ্ধ কিসের হচ্ছে বলতে পারবেন? শরীরের হচ্ছে না আত্মার হচ্ছে? যে পাপ করেছে ও তো শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে মানুষের বডিটা, তাহলে শ্রাদ্ধ কার হচ্ছে? আত্মা। আত্মার কখনো শ্রাদ্ধ হয় না। গীতা পড়ে নেবেন, এটা আমার কথা নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না, আত্মা আনন্দ পায় না। আত্মার কোনো অনুভব শক্তি নেই। আত্মা না তো সুখী না তো দুঃখী। আত্মাকে না ধরা যায়, না মারা যায়, না কাটা যায়, না ছোঁয়া যায়, না জলে ভেজানো যায়, না রোদ্দুরে পোড়ানো যায়। তাহলে যে আত্মাকে রোদ্দুরে পোড়ানো যায় না, সেই আত্মা মরার পরে নরকে গিয়ে ছটফট করে কি করে? চিন্তা করবে। চিন্তা করতে পারলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আর যদি চিন্তা না করেছেন, আপনাকে অবশ্যই ঠকা লাগবে। শ্রাদ্ধ কিসের হচ্ছে? আচ্ছা, বৃহস্পতি মন্ডল কে আছেন? আপনার ছেলে অসুস্থ, আপনি উঠে রাস্তায় যান, আপনার স্বামী দাঁড়িয়ে আছে। বৃহস্পতি মন্ডল উঠে যাবে, আপনার ছেলে অসুস্থ। মায়েরা প্রেম সে জোর করে উলুদ ধরে। মায়েরা শুনুন, শ্রাদ্ধ কার করছেন? শ্রাদ্ধ করছেন আত্মা। মারা গেছে, চার ভাই বুকে হাত দিয়ে বসে আছে। মানুষ মরে গেলেই শ্মশানে যাবে, শ্মশানে গেলেই গলায় দড়ি নেবে, নেবে তো? আর গলায় দড়ি নেওয়া মানে নেড়া হওয়া লাগবে, আর নেড়া হওয়া মানে শ্রাদ্ধ কাজ হবে, তারপর আপনি নেড়া হবেন। বলুন তো, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বলেন, হিন্দু ধর্মের মানুষ যাই বলুন না কেন, নেড়া হয়তো সাথে বলে। যদি কেউ নেড়া না হয়, আমার সমাজের মানুষ তাকে কি বলে? তাকে বলে এ সমাজের মানুষ না, এ জাতির বজ্জাত, এ ধর্ম মানে না, এ অশান্তি করছে, এ শাস্ত্র টাস্ত্র মানছে না। বাবা মরে গেছে, তুই নেড়া হবি নি? আগে নেড়া হ। এখন কিন্তু নেড়া হওয়ার সিস্টেমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বামনেরা কি বলছে? এই নেড়া হবি না, হওয়ার দরকার নেই, নেড়া হওয়ার টাকাটা ধরে এরা জানে, কিন্তু আপনি এই কায়দাটা জানেন। শুধু তাই নয়, আপনি বলছেন বাম্মা মরে গেলে শ্রাদ্ধ করা লাগবে, নেড়া হওয়া লাগবে, আর নেড়া না হলে সেই ধর্মের মানুষ নয়। কারা বলবে? আপনার পাড়ার লোকজন বলবে। বলুন তো, এই তো সে বছর মোদি, আমাদের প্রধানমন্ত্রী যিনি, ওর মা মারা গেল, বলতে পারবেন মোদি নেড়া হয়েছে? তাহলে আপনি নেড়া হচ্ছেন কেন? কারণ আপনাকে নেড়া করানো হচ্ছে। আপনি মনে করছেন এটা সমাজের একটা, আপনি মনে করছেন সমাজে এটা একটা প্রথা, এটা একটা নিয়ম। না ভাই, কিছু মানুষ তাদের ব্যবসার জন্য নিয়মটা বানিয়েছে। আত্মার কখনো কোনো কল্যাণ করা যায় না। আপনি বলবেন শ্রাদ্ধের মাধ্যমে করা যায়, আপনি অভিধানটা পড়বেন, শ্রাদ্ধ নয় কিন্তু, তাহলে সরফল আকার দয় দয় শ্রাদ্ধ, শ্রাদ্ধ তাহলে সরফল আকার দয় দয় শ্রাদ্ধ। এই শ্রাদ্ধের দুটো পক্ষ আছে, একটা হচ্ছে পিতৃপক্ষ আর একটা মাতৃপক্ষ। এইটা আসে কোন সময়? দুর্গা পূজার সময় পিতৃপক্ষ মাতৃপক্ষ আসে। এই সময় তিথি আসে, নক্ষত্র আসে, শ্রাদ্ধ ক্রিয়া করা হয়। শ্রাদ্ধে কি দেওয়া হয়? শ্রাদ্ধে দেওয়া হয় পিণ্ড। ভালো করে শুনবেন, পিণ্ড নয় কিন্তু, কি দেওয়া হয় শ্রাদ্ধে? পিণ্ড। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে আহার। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে খাবার, খাদ্য। কাদের দেওয়া হয়? যারা গরিব, যারা দুঃখী, যারা কাঙালি, যারা খেতে পায় না, বাবা মা মারা গেছে, তাদেরকে ডেকে পিণ্ড মানে আহার দেওয়া হয়।
এই সত্যটা বুঝতে হবে। সত্য যে যে জানে, যারা যারা জানে, তাদের ছেলে মেয়েদের বলে দেয়, "এই, আমি মরে গেলে কোনো শ্রাদ্ধ টাদ্ধ করবি না, কারোর ডাকবি না, গোটা কত বাচ্চা ছেলে ডেকে, গ্রামের ছেলেদের ডেকে খাইয়ে দিবি, কোনো সমাজ সমাজ করবি না।" আমরা যে বাবা মরে গেলে যে সমাজ তৈরি করি জানেন, সেখানে মাছের জোগাড় করি, সেখানে মাংসের জোগাড় করি। কেন? এটাকে প্রেত ক্রিয়া বলা হয়। প্রেত, প্রেত কথা একটা হচ্ছে ভবিষ্যৎ, আর একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভূত, আর একটা হচ্ছে প্রেত। এই হলো চার কাল: প্রেতকাল, ভূতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল। এইটা হচ্ছে চারটে কাল, চারটে সময়। এই কাল সম্বন্ধে জানতে হবে। অনেকে বলে ভূত চেপেছে, ওই গাছে ভূত আছে। ভূত নয়, যাহা হয়ে গেছে তাহাই ভূত। আগে যাওয়া হবে তা হচ্ছে ভবিষ্যৎ, আর বর্তমান যেটা ঘটছে তার নাম বর্তমান। কে বোঝা লাগে? মানুষ মরে যায় কোথায়? কোথায় যায়? যেদিন আপনি আমি আমরা মরব, সেদিন আমরা বুঝতে পারবো মানুষ মরে কোথায় যায়। বলুন তো, আপনি মরে গেছেন, আমি শ্রাদ্ধ করছি আপনার ছেলে। কুকুর বিড়াল মরে গেলে কুকুর বিড়ালের ছেলে মেয়েরা শ্রাদ্ধ করে না কেন? তাহলে তারা কি করে উদ্ধার হবে? শুধু তাই নয়, চীন, জাপান, আমেরিকায় দেখাতে পারবেন মানুষ মরে গেলে শ্রাদ্ধ করছে? আপনি দেখাতে পারবেন না। পড়ে নেবেন 2021 সালের রাজস্থানের রিপোর্টটা। রাজস্থানের মতো ছোট্ট একটা রাজ্য, মরার পরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা বন্ধ করে দিল। কিন্তু গোটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য আর এখনো পর্যন্ত বর্তমানে পারেনি। রাজস্থানের সরকার আইন করে দিয়েছে, মরার পরে কেউ যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তার জেল হবে, আর যারা খেতে যাবে তাদেরও জেল হবে। দেখেছেন, রাজস্থানের মতন মানুষ তারা বুঝে গেল, কিন্তু বাংলার মানুষ আমরা বুঝলাম না। আমরা মনে করছি বাবা মা মরে গেছে, বাবা মা গেছে কোথায়? নরকে। আর যে আপনার মোড়ের মাথায় গিয়ে তেলে ভাজা সব খাচ্ছে, ওই বামনটা পাঠাবে আপনার বাবার স্বর্গে। যার পেটে কোনো বিদ্যে নেই, যে জীবনে স্কুলের দরজা দিয়েওনি, ও আপনার বাবার স্বর্গে পাঠাবে। আপনি আসন বিছিয়ে দিয়েছেন, বড় জোরে বলছি শুনুন, ভাববেন না আমি কোনো ব্রাহ্মণদের নিন্দে করছি, কোনো ব্রাহ্মণদের নিন্দে করছি না। ব্যক্তিগত কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো শত্রুতা নেই। আপনি আমি আমরা যারা ঠকছি এখনো পর্যন্ত, আমি শুধু কীর্তনের মাধ্যমে আপনাদের সচেতন করছি, এগুলো ধান্দা, ধান্দা ছাড়া আর কিছু নয়। আপনি মনে করছেন মন্ত্রের ক্ষমতা আছে, কিন্তু শুনে রাখুন ভাই, বুকে হাত দিয়ে আর বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কোন মন্ত্র নেই যে মন্ত্রের ক্ষমতা আছে। বলুন তো, মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, যখন আমাদের দেশে করোনা এলো, মন্ত্র না বলে কেন ভ্যাকসিন তৈরি করা হলো? কেন এটা ছেড়ে দেওয়া হলো না যে আগুন জ্বালানোর যজ্ঞ করানোর মন্ত্র বলো, করোনা পালিয়ে যাবে? বন্ধ করে দেওয়া হলো সর্বপ্রথম কি? মন্দিরের দরজা। মানুষ বিপদে বলে কোন দিকে ছুটে যায়? কোন দিকে ছুটে যায় বিপদে বলে? ঠাকুর ঘরের দিকে ছুটে যায়। সরকার থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো, তীর্থের দরজা বন্ধ করে দেওয়া হলো। কেউ যেতে পারবে না মন্দিরে, মসজিদে, গির্জায়, প্রার্থনা ঘরে বন্ধ করে দাও, তালা লাগিয়ে দাও। তৈরি হলো কি? ভ্যাকসিন, কোভিড-19। এবার বলুন, কোভিড-19 এর পরে যখন দরজা খোলা হলো, বলুন তো কোন ঘরের দরজা আগে খোলা হলো? স্কুলের দরজা আগে খোলা হলো, ঘরের দরজা আগে খোলা হলো, মন্দিরের দরজা খোলা হলো, মসজিদের দরজা খোলা হলো, স্কুলের দরজা, গির্জার দরজা, কার দরজা আগে খোলা হয়েছে? কার দরজা খোলা হয়েছে? মদের দোকানের দরজা খোলা হয়েছে।
এটা আমার কথা নয়, মনে নেবেন। পেপার এখনো পড়ে আছে, ইউপিতে যোগী সরকার মদ দোকানের দরজা আগে খুলে দিল, আর বিশ্বের বুকে এই প্রথম সব থেকে বেশি টাকার মদ বিক্রি হলো। ওরা জানে, কিন্তু তুমি জানো না। সত্যি কোনটা? মন্দিরের দরজা না খুলে মদের দোকান খুলে দেওয়া হলো। আত্মা টাত্মা বলে কিছু নেই। শুনে নাও ভাই, এই যে এসেছো, আর আসবে কি কোনো সার্টিফিকেট নেই। কারণ তুমি যদি জানতে গতবারে তুমি জন্মেছো, তাহলে কোথায় জন্মেছো তুমি বলতে পারতে। এই ফার্স্ট, এই লাস্ট। তাহলে কর্ম এমন করে যাও যেন মানুষ তোমার কর্মের দ্বারা তোমাকে চিনতে পারে। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক বড়। 4 ছেলে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে, আর কথা বলতে বলতে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চোর, চোরের আট হলো মায়া। গ্রামের লোক এসেছে, শ্মশানে নিয়ে চল বললে শ্মশানে নিয়ে যাবো না, ফুটে দেবো। বাড়ির উঠোনে বাবার সমাধি করে দেবে, সমাধি করে দিলে ব্যাস। সমাধি করে দেওয়ার পরে পাড়ার লোক বললে তোরা এক ঘুরে, চোর বললে আরো তো ভালো। আমরা কারোর সঙ্গে মিশবো না, কেউ আমাদের সঙ্গে মিশবে না। ওমা, গ্রামের লোক এলো ঘোড়ায় কাঁচা পরানোর জন্য, বলে কাঁচা কাঁচা আমাদের বেড়ায়। যেদিন মারা গেছে তারপরের দিন 2 দিন, তারপরের দিন 3 দিন, তারপরের দিন 4 দিন। এক ভাই আর এক ভাইকে বলছে কদিন না গিয়ে থাকবি, বেরো। ছোট ভাই ঘাটন দাস বাবার কাছে কথা দিয়েছে মরার সময় নিজের গ্রামে চুরি করবে না। ব্যাস 2-3টে গ্রাম পেরিয়ে গিয়ে এক মা পুকুর ঘাটে ডাবর থেকে জল তুলে নিয়ে রেখে আর মুখে জল দিচ্ছে, আর ঘাটন করেছে কি ওই ডাবরটা নিয়ে দিয়ে দাও। যেই দৌড় দিয়েছে ভারী ডাবর, জল ফেলতে ফেলতে ও ছুটছে, আর বউটা চেঁচাচ্ছে ওই দেখো ওই দেখো, চোর যাচ্ছে চোর যাচ্ছে, ধর 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 ধর। চুরি করে নিয়ে যাচ্ছে ডাবর। ওমা, গ্রামের লোক 1 জন 2 জন 3 জন করে তার দিকে ছুটেছে। ওই চোর যাচ্ছে ওই চোর যাচ্ছে। দেখবেন চোর কখনো সোজা রাস্তা ভালো রাস্তায় যায় না। চুরি করে কোন দিকে ছোটে? আগান বাগানে ছোটে। কিন্তু যেখানে চুরি করেছে চতুর্দিকে মাঠ বাগান খুঁজে পাচ্ছেন, যাবে তো যাবে কোথায়? জল ফেলতে ফেলতে খালি ডাবরটা নিয়ে পাশের গ্রাম, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম ছুটছে। ছুটতে ছুটতে দূর থেকে কানে আওয়াজ এলো, জয় রাধা রমন বল হরি হরি। করতালি দিয়ে কেমন? জয় রাধা রমন বল হরি হরি, রাধা রমন বল হরি, জয় রাধা রমন বল হরি হরি, 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 জয় রাধা রমন বল হরি হরি, 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 জয় রাধা জয় রাধা জয় রাধা জয় রাধা রমন বল হরি হরি, রাধা রমন বল হরি হরি, হরি হরি,
জয় 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 মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহা হাত দুটো হাত উপরে করে জয় জয় রাধা হরি হরি বল জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল ভাই চলিতে লাগিল, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল দেখো চলিতে লাগিল, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল ভাই চলিতে লাগিল, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল দেখো চলিতে লাগিল। এই ভজনটা কোথায় হচ্ছে? যে গ্রামের দিকে লুকাতে যাচ্ছে ওই গ্রামে ভাগবত পাঠ চলছে, আর ভাগবত যিনি পাঠ করছেন গুরু মহারাজ তিনি ভজনটা করছেন, আর ভক্তরা একসঙ্গে চিৎকার করে উঠে তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারাও ভজন করছে। আর চোর করেছে কি, ওই দামরটা নিয়ে ছুটে ছুটে যাবে, ভিড়ের মধ্যে যদি ঢুকে যায় তাহলে আমাকে আর কেউ খুঁজে পাবে না, আমাকে কেউ মারতে পারবে না। ওমা পাশে ছিল একটা খানা গাড্ডা, লাফিয়ে দিয়ে ওই গাড্ডায় যেই পড়েছে এবার একটা বেলের কাঁটা, বেল কাঁটা, বেল কাঁটা একেবারে পার এপার থেকে ঢুকে এপার থেকে মাথাটা বেরিয়ে গেছে। সেই অবস্থায় এক পা ডাবর এইভাবে ছুটে ছুটে এসে ভাগবতের ভিড়ের মধ্যে ঢুকেছে, আর চতুর্দিক থেকে উচ্চারণ হচ্ছে রাধা রানী জিও কি, রাধা রানী জিও কি, রাধা রানী জিও কি। ডাবর ফেলে দিয়ে চোর জিজ্ঞাসা করছে আরে কি হচ্ছে এটা? ওরা বললে ভাগবত হচ্ছে। এটা কি হচ্ছে? ভাগবত হচ্ছে। যেই বলেছে ভাগবত হচ্ছে ওর মনে পড়ে গেল বাবার মরার সময় কথা দিয়েছি ভাগবত শুনবো না। দুটো কানে দুটো আঙুল বুঝে দিয়েছে, আর এপায় বেল কাঁটা ফুটেছে, রক্ত বেরোচ্ছে। আস্তে 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 বসে পড়েছে, একবার কাঁটার দিকে তাকায় আর একবার ভাগবতের দিকে তাকায়। বাবা বলেছে যতদিন বাঁচবি ভাগবত শুনবি না, ও সর্বনাশ। কাঁটা যন্ত্রণা হচ্ছে, কাঁটা ফুটেছে, যারা চোর ধরতে আসছে রক্ত পড়ে পড়ে এসছে, ওরা যদি রক্ত বেয়ে বেয়ে এসে ধরে মারে, যা হয় হোক। কানে একটা কানে হাত রেখে আর একটা হাত দিয়ে কাঁটাটা বের করে দিই। ভালো করে মন দিয়ে শুনবেন, বাবা বলেছে যতদিন বাঁচবি ভাগবত শুনবি না, কীর্তন শুনবি না। কিন্তু আজকে এমন বিপদে পড়েছে, পায়ে কাঁটা ঢুকেছে আর দুটো কানে হাত দিয়েছে। আস্তে 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 হতে 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 গিয়ে ভিতরে ঢুকেছে। ভোজনটা বন্ধ হয়েছে, এক কানে হাত আর এক কান থেকে কাঁটাটা টেনে বাবা গো মা গো করে বের করছে। পিঠ মাত্রে না ধরলে মেরে দেবে। যেই একটা কান ছেড়েছে, যিনি